ও হ্যাঁ, রিনিও তো আজকে বাড়িতেই আছে। চলো কালকে বলেছিলাম, মানে আগের ব্লগে বলেছিলাম যে হয়তো সুন্দর শিখেছে। বাড়িতে থাকলে মনে হয় না জানি দিনটা কত লম্বা হবে, আর আজকে এখনো মনে হচ্ছে দিনটা যেন এইটুকুনি ছিল। আর আমি আমার ওয়ালেটটা আনতে ভুলে গেছিলাম, তো এখন ওয়ালেটটা আবার নিয়ে বেরোচ্ছি। রিমো অলরেডি ওয়েট করছি। এখানে তুমি, আমি তোমাকে ছাড়া দিকে এদিকে খুঁজে বেড়াচ্ছি। ডিমার্টে আসলে না, তুমি চাও আর না চাও এক্সট্রা বাজার হয়েই যায়। অ্যাকচুয়ালি তোমাদের কমেন্টসগুলোই পড়ছিলাম, তারপরে দেখলাম যে প্রচুর আবার সেই কমেন্ট জমে গেছে। সঙ্গীতা মাইতি লিখেছেন, তোমরা কোডাইকানাল লেকে বোট রাইড করনি? মুক্তা ভট্টাচার্য জিজ্ঞাসা করেছো, তোমার কোম্পানিতে কি ইন্টার্নশিপ ভ্যাকেন্সি আছে সফটওয়্যার ডেভেলপমেন্টে? গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ শুক্রবার সকাল সকাল বাজে, সকাল সকাল আর নেই, 9:30 বাজে। আমরা এখন বসে চা খাচ্ছি। ও হ্যাঁ, রিনিও তো আজকে বাড়িতেই আছে। হয়তো ছিল, সকালবেলা উঠে লিখেছে যে পেট খারাপ, ওর কি অসুস্থ, এই জন্য না ঠিক আছে। রোজ যেতে ইচ্ছা করে না। আমার এসব কিছু হয় না, কারণ আমার এখন 4 দিনই যেতে হয়। তো আমি জানি 4 দিন যাওয়ার পরে এমনিতে 3টা দিন বাড়িতেই থাকতেই হবে। তো আমার এখন আর ওরকম ফিলিংটা আসেই না। আমার সোমবারে অফিস যেতেও এখন ভালো লাগে। আমার ওই মানডে ব্লুজ আর এখন হয় না। কেন যাবো? আজকে অফিসে কেউ আসি না, তো আমি কি করবো ওখানে? তো চলো আজকের দিনটা শুরু করছি সকাল সকাল চা দিয়ে। তোমাদের সাথে কথা না বলেই মানে গুড মর্নিং না উইশ করে বড় করে স্টার্ট করে দিয়েছি আর কি। তো সকাল সকাল তো চা খাচ্ছি, ঠিক আছে। 9:30টা যেদিনকে আমরা বাড়িতে থাকি সেদিনকে একটু মনে হয় যে না এটা তো সকাল আমাদের, আর যেদিনকে আমরা অফিস যাই এতক্ষণ আমরা দুজনেই অফিসে পৌঁছে কাজকর্ম শুরু হয়ে যায়। আমি তো 9:30 9:30টার মধ্যে পৌঁছেই যাই। তবে সকাল সকাল আরেকটা কাজ করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের যে নয়না দিদি, যারা কুক ছিল, তাকে সকাল সকাল উঠেই ফায়ার করে দেওয়া হয়েছে। আর যে নতুন কালকে এসে ট্রাই করে দিল তাকে হায়ার করা হলো, তো রিপ্লেসমেন্ট এসে পড়েছে। সে আসবে 11টার সময়। তো রান্নাবান্না আজকে বেশ খুব একটা চাপও নেই। আমাদের অফিসে কাজই থাকবে মোস্টলি, আমারও থাকবে, রিনিরও থাকবে। তবে আমার আবার একটু বাইরে বেরোনোর আছে, বাইরেও একটু আমার কাজ আছে আজকে। তো চলো দিনটা শুরু করছি, দেখা যাক পুরো দিনটা কিভাবে এগোয়। আমাদেরও কোনো রকম বিশেষ প্ল্যান তো নেই। সুন্দর শিখেছে। আরে যাই হোক, ওদিকে রিনি একটু দৌড়াদৌড়ির মধ্যে আছে। যখন কথা হচ্ছিল এই আলু পরোটার, কালকে ডিনারেও আমরা আলু পরোটাই খেয়েছি, আর আজকে এই আলু পরোটাটা এখন দিদি শেখে দিয়েছে। আমাদের যে নতুন রান্না দিদি এসেছে, রূপা দিদি। ওহো, পচা দিয়েছে তো না, আমি এনেছিলাম তখন নষ্ট হয়ে গেছে হয়তো। যাই হোক, এখন অফিসের কাজ চলছে, তার সাথে ব্রেকফাস্টে আলু পরোটা একটাই নিয়েছি, কারণ খিদা খুব একটা নেই। তো কি বানাবে এখন? অনেকটা বেলা হয়ে গিয়েছে, বলতে পারো অর্ধেকের বেশি দিন শেষ হয়ে গেছে। 3:45 বাজে, এখন আমরা লাঞ্চ করতে বসবো। তো রিমো গেছিলো ব্যাংকের কাজে, তো ওর রাস্তা একটু দেরি হয়ে গেল। প্লাস এর মাঝখানে এসেছিলো প্লাম্বার চতুর্দিকে প্রচুর পাইপ থেকে যেটা হয় নোংরা টোংরা বার করে দিল, অনেকটা ক্লিন করে দিয়েছে, ব্যাপারটা ঠিকঠাক হয়ে গেছে। আর আমিও মাঝখানে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। অনেকটাই সময় চলে গেছে, তাই আলাদা করে কোনো আর ভিডিও করিনি। লাঞ্চটা তোমাদেরকে দেখাবো, লাঞ্চের ব্যবস্থা কী হয়েছে আজকে। খুবই সিম্পল লাঞ্চ। এই ডালটা আমাদের কুক দিদি বানিয়ে গিয়েছিল, তার সাথে এই পেঁপের তরকারিটা, আর এই চিংড়ি মাছটা আজকে আমি বানিয়েছি। তো কষিয়ে না, একটু তাড়াহুড়োতেই বানাতে হয়েছে, কারণ প্লাম্বার আসা। ওইটা না, মশলা হ্যাঁ, অনেক বেলা হয়ে গেছে, বসো। আসলে তোমাদের তো বলেইছিলাম যে অফিসের কাজ থাকবে, আজকে একটু চাপ আছে দুজনেরই। তো দুজনের কাজের মধ্যে ব্যস্ত হয়েছিলাম, তারপরে এমন একটা কাণ্ড হয়েছে যার জন্য সবকিছু না একদম পুরো ঘেটে গেল মাঝখানে। আমার একটু বাইরে যেতে হলো কাজ নিয়ে, আর রিনি বাড়িতে থাকলেও এদিকে সকালবেলা হয়েছে এটা যে নতুন যে দিদি এসছে রান্না করতে, সেই দিদি রান্না করতে গিয়ে দেখছে সিঙ্ক ব্লক হয়ে গেছে। তো বুঝতেই পারছো, আমরা আগেও বলেছি ওই দিদি না সব আগে যে রান্না করতো, যাকে আমরা বের করে দিলাম ফাইনালি, তো সে সবজি টবজি কেটে যাই করতো সব সিঙ্কের মধ্যে ফেলে দিত। তো ওখান থেকে ব্লক হয়েছে। এবার এমন ব্লকেজ হয়েছে, ড্রেনেক্স দিচ্ছি তাতেও যাচ্ছে না। 2 প্যাকেট ড্রেনেক্স দিয়ে রেখেছি, জলের কোনো হেরফেরই নেই, জল নামছেই না কিছুতেই। ওই করতে করতে পাইপই দেখি ফুটা হয়ে গেছে, তারপরে প্লাম্বার ডাকাতে হলো, প্লাম্বিংয়ের কাজ করাতে হলো, এসব সব করে মাঝখানে পুরোটা সময় ঘেটে গেল। তারপরে আমিও বাইরে থেকে আস্তে আস্তে এই যে 4:45 বাজে, এখন ফাইনালি আমরা খেতে বসছি, অনেকটা লেট হয়ে গেছে।
বাড়িতে থাকলে ইউজুয়ালি হয়ে যায়, কিন্তু এতটা লেট হবে করে আজকে সত্যি এক্সপেক্ট করিনি। কিন্তু ঠিক আছে, অ্যাটলিস্ট যা যা কাজে বেরিয়েছিলাম বাড়ির কাজগুলো হয়ে গেছে, কিন্তু এটা এডিশনাল কাজ হলো আর কি বাড়িতে। দেখতে দেখতে একটা পুরো দিন কেটে গেল। বাড়িতে থাকলে মনে হয় না জানি দিনটা কত লম্বা হবে, আর আজকে এখন মনে হচ্ছে দিনটা যেন এইটুকুনি ছিল। জাস্ট সকালে উঠলাম, বিকেল হয়ে গেল, সারাদিনটা জাস্ট কিভাবে ঝড়ের মতো চলে গেল না বুঝতেই পারলাম না। একদমই ভালো লাগছে না, তার জন্য মুডটাই অফ হয়ে গেছে। দুটো কারণে মুড অফ হয়ে গেছে। এক তো প্রচুর কাজ ছিল, কাজ এখনো শেষ হয়নি, আমি জানি না আজকে রাতটা আমার কি হবে। সেকেন্ডলি হচ্ছে মানে কি বলবো, একটু রেস্ট নেবো ভেবেছিলাম, একটু ঘুমোবো ভেবেছিলাম, সেই সব আর কিছুই হলো না। রিমো মাঝখান থেকে কিন্তু ল্যাপটপ খুলে গা গা করে নাক ডেকে ঘুমিয়েছে। ও বাইরেও গেছে, কাজও করেছে, আর সবই করেছে। আর আমি সব করি, আমি কাজও করি, আমি বাইরেরও কাজ করেছি, আমি অফিসেরও কাজ করেছি, আমি ঘুমিয়েছি, আমি তার মধ্যেই সময় বের করেছি ঘুমানোর। মিটিং ছিল না, আমি আবার মানুষকে ডেকে ডেকে মিটিং এ নিয়েছি। আমি হচ্ছে এরকম। তো ওইটাই, তুমি হচ্ছে এরকম, তুমি মানুষটাই এরকম। এবার তোমার একটা মজার জিনিস দেখাই, কেন এই বিকেলটাতে আমার ব্যালকনিতে আসতে এত ভালো লাগে। এই দেখো, সন্ধ্যেবেলা হতে না হতেই কি সুন্দর লাইটগুলো জ্বলে গেছে, কিন্তু এগুলো কিন্তু মোটামুটি 8:30 9টার সময় একদম হালকা হয়ে যায়। এটা লিংকটা একজন শেয়ার করতে বলেছিল। আজকে রোদ খুব একটা ছিল না, আজকে রোদ ছিল না, তো তাই আরো তাড়াতাড়ি অফ, মানে আরো তাড়াতাড়ি দিন হয়ে যায়। কিন্তু দেখতে এত ভালো লাগে। আর এটা একটা লিংক একজন শেয়ার করেছিল, তোমার হয়তো শেয়ার করতে বলেছিল, তুমি কি শেয়ার করেছিলে? লিংকটাকে আমি শেয়ার করেছি না বোধহয়। আজকের কমেন্টে, আজকের ব্লগের ডেসক্রিপশনে দিয়ে দিও অবশ্যই। আসলে অনেক কমেন্টে রিপ্লাই করার আছে। চল একটু চা কফি খাই নাকি? কফি খাই, বানা? হ্যাঁ ঠিক আছে, খাবো। মিল্ক কফি উইথ না ব্ল্যাক কফি। আমি ভাবছি মিল্ক কফি খাই। না, ব্ল্যাক কফি তুমি খাও, মিল্ক কফি আমি ব্ল্যাক কফি খাবো। ইভিনিং হওয়াতে এই কফি প্রেসটা আজকে আবার ওপেন করা হলো। অনেকদিন বাদে খাচ্ছি না এটাতে। বানানো হয় না, একটু সময় না পেলে এটা হয়ও না বানানো। তো রিমো তো খাবে ব্ল্যাক কফি, আমি খাবো মিল্ক কফি, কারণ প্রচুর দুধ প্যাকেট রয়েছে বাড়িতে, সেটাই রিজন। এবার থেকে একটু রেস্ট্রিকশন আনতে হবে বাজার টাজার করতে, বেশি বেশি করে আনবো না। নিয়ে আসো দুধ অর্ডার করলে 4 প্যাকেট এখন তুমি খাও না, না ওই জন্য। বেশ, এবার এটাতে আমি মিল্ক দিয়ে দেবো, তাই তো? আর তুমি আর কিছু না, খেয়ে দেখো, গরম জল লাগবে না আর। ঠিক আছে, আমি কোল্ড ব্রুটা খেতে বেশি ভালো লাগে, যদিও এটা একটু কড়া হয়ে যায়। এতটা ব্ল্যাক কফি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চিয়ার্স। বিকালের এই হাওয়াটা না মনে হয় শুধু এই বারান্দা পর্যন্তই আসে, ঘরের ভিতরে ওটা ঢুকতে চায় না। ঘরের ভিতরে ফিলই করতে পারি না এই হাওয়াটা। জানলা দরজা কিন্তু সব খুলে রাখা আছে, কেন মনে হচ্ছে যে দরজাতে ঢুকতে পাঁচ লাগে নাকি ওর, এখানে কিছু বুঝতেই পারি না। এখানে এসে দাঁড়াতে হয়, এতখানি দাঁড়ালেও হয় যে একটু এই বর্ডার পার করি, ভিতরে গরম গরম একটা ভাব, কি যে অবস্থা। বাইরেই দাঁড়াই, এখন তো বাইরে দাঁড়ানোর মতো অবস্থা আছে, আলো জ্বলছে, সবই আছে, মশা টশা এখন কম আপাতত। রাত্রেবেলা 9টার পর থেকে না মশার প্রচণ্ড উপদ্রব, মানে এখানে এত কিছুর উপদ্রব, পায়রার উপদ্রব, মশার উপদ্রব, এত মশার ওষুধ দেয়, রোজ বিকেল করে দেয়, মানে প্রতি বিকেলে প্রতিটা ফ্লোরে, প্রতিটা ব্লকে, গার্ডেনে সবখানে মশার ওষুধ দেওয়া হয়, কিন্তু খুব একটা কাজ হয় করে মনে হয় না। এখন কফিটা খাই, কফিটা খেয়ে আমার রিনির আজকে যাওয়ার আছে আবার মাস খাবারের বাজার করতে, অলরেডি 4 তারিখ হয়ে গেছে, আর ফ্রাইডেও আছে। কালকে স্যাটারডে সানডেটা ভাবছি একটু রিল্যাক্সভাবে কাটাবো বাড়িতে, তো সেই কারণে আজকেই ডিমার্ট যাবো, ডিমার্টে গিয়ে বাজার টাজারটা নিয়ে এসে পড়বো। আর রাস্তা পার করলেই তো ডিমার্ট, এটার জন্য আর আলাদা করে আর কি ইয়ে করবো। চলো ডিমার্টে শপিং করতে যাব করে বেরিয়েছি, কিন্তু রিনি আবার উপরে চলে গেছে। কেন চলে গেছে? ওয়ালেট ভুলে গেছে আনতে, আর খালি হাতে ড্যাং ড্যাং করতে করতে বেরিয়ে গেছি। ও কার্ডে বেসিক্যালি শপিং করে, ডিমার্টে গ্রসারিটা ও আর কার্ডের মধ্যে কিছু পয়েন্টস পায়, তো সেই কারণে কার্ডেই করে। ফোন তো আছে সাথে, ইউপিআই করতে হলে করে যেত, কিন্তু ওই আবার দড়িয়ে গেল উপরে, কার্ডটা নিয়ে আসবে। হ্যাঁ, এখানে দাঁড়াই, এখানে একটু অপেক্ষা করি, বেশ সুন্দর হাওয়া চলছে নিচে। বললাম না, এই যে নিচে আসো বা উপরে ব্যালকনিতে দাঁড়াও, তখনই হাওয়াটা পাওয়া যায়। যেই ঘরের ভিতরে ঢুকবে একদম কেমন একটা কোমোট একটা এনভায়রনমেন্টে ঢুকতে হয়। 8:30 বাজে, এখন যাচ্ছি আমরা ডিমার্টে। সন্ধ্যা হয়ে গিয়েছে, বলতে পারো বেশ রাতের দিকেই যাচ্ছি, যাতে ভিড়টা একটু কম পাই। আর আমি আমার ওয়ালেটটা আনতে ভুলে গেছিলাম, তো এখন ওয়ালেটটা আবার নিয়ে বেরোচ্ছি। রিমো অলরেডি ওয়েট করছে নিচে ব্যাগ নিয়ে।
লিফটে চলে আসলাম। বাজারের বেশ খানিকটা লিস্টই হয়েছে এখন, অনেক কিছুই নেওয়ার আছে বলতে পারো। আমরা খুব হিসাব করে করে ডিমার্টে বাজারটা এখন করছি, না হলে না ঘরের মধ্যে এত জিনিস হয়ে যায় না, রাখার জায়গা এমনি খুব অসুবিধা হয়। তো সেই সব নিয়েই আজকের প্ল্যান। আজকের বাজারটা মোস্টলি হবে ওই কিচেনের স্টাফ, এসব ডাল, তারপরে সব মশলাপাতি, এগুলো জিনিস এখন একদম বাড়ন্ত। ওই হিসাবে বাজারের লিস্টটা বানিয়েছি। অন্যান্য আইটেমস নেই, স্টেশনারি আইটেম একদমই কম বলতে পারো নেই। আর সামনে এখন ডিমার্ট বলে বেশি অত হেডেক নিয়ে যে সব একবারে এসে জমাতে হবে, এইটা একটা ভালো ব্যাপার, তাই না? এই সপ্তাহে এই নিয়ে 3 বার ডিমার্টের ভিডিও দিচ্ছি আমরা। বাট আমরা ডিমার্টে আসতেই থাকি। হ্যাঁ, আমি এগুলো নেবো তো। এইটা নেবো এবার, সানফিস্টেরটা নেবো। এটা ভালো লাগে, এটা খুব টেস্টি। ওইটাই নিয়ে এটা দেখিনি এতদিন, তো সেদিনকে নেওয়া হয়েছিল, তখন আর মনে ছিল নেক্সট বার ওইটা নেবো। আর তোমার বিস্কিট না? তোমার বিস্কিট সত্যি না? না, আছে, সব আছে। কি বাজার করতে এসেছি আমরা? অনেক কিছু। চলো ওদিকে সোজা। बेटा साइड में रोक ले ना, मैं कुछ कहता हूं। এখানে তুমি, আমি তোমাকে ছাড়া দিকে খুঁজে বেড়াচ্ছি, বলবে তো যে এখানে এই সেকশনে আছো। এখানে তো থাকে না জিরা পাউডার ইউজুয়ালি। ডিমার্টে জিরা পাউডার এখানে অ্যাকচুয়ালি এখানে জিরা পাউডারই পাওয়া যায় না এখানে, মানে কর্ণাটকের কথাই বলছি, ব্যাঙ্গালোরে। এটা তো এই তো জিরা পাউডার, এই যে আন্ধি, এই তো জিরা পাউডার লেখা, এই যে জিরা পাউডার ডিলাক্স। প্রচুর অপশন এখানে সুগারের। সুগার নেওয়ার ইচ্ছা নেই, কিন্তু তাও আমি আধা কেজির একটা প্যাকেট খুঁজছি যদি পাই। এখানে সব 1 কেজি, দেখো ওটা জাস্ট হ্যান্ডি করে রাখা, খাচ্ছি না মোটেই, কিন্তু কখনোই দরকার পড়লে যদি লাগে কিছু বানালাম। এই যা ডিমার্টে আসলেই কাপগুলো দেখে জাস্ট মনটা ভালো হয়ে যায় আমার। এইটা দেখো কি সুন্দর, ওয়াও কাপ সত্যি দেখে এগুলো কি দারুণ দেখতে। কাপ দেখলেই মনটা ভালো হয়ে যায় আমার, মনে হয় তখন নেই। না না না, এখন তো নেই, কিনছি না। এই দেখো কফির জন্য এটা কত পারফেক্ট, কফি লেখা, ক্যাপুচিনো। It's okay, you take what you have from. তো এই সেকশনটাতে এসছি, দেখি কিছু কাচের জিনিস নেওয়ার ইচ্ছা আছে, কাচের ছোট ছোট কন্টেনার। লেটস সি। ডিমার্টে আসলে না তুমি চাও আর না চাও এক্সট্রা বাজার হয়েই যায়। এত হিসাব করে করে লিস্ট বানিয়ে বানিয়ে এসেছি যে এটাই নেবো এটা নেবো। আর বাড়ির কাছেই দরকার পড়লে কিন্তু আমরা ঝট করে এসে নিতেই পারি, কিন্তু যখন অফারগুলো দেখি বা মনে হয় যে আরে এটাও তো, এটা দেখো এটা নিতে পারি, এটা নিতে পারি, তখন এক্সট্রা বাজার হয়েই যাচ্ছে। ঠিক আছে, মানে দরকারেরই জিনিস, বেদরকারি কোনো জিনিস নিচ্ছি না আমরা, কিন্তু ওই আর কি নিয়ে যেতে হবে এক্সট্রা অনেক কিছু। ইনি কোথায় আবার হারিয়ে ফেলেছি ওকে। আমরা একটু বেশি লেট করে ফেলেছি, দোকান বন্ধ হওয়ার অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, 9:10 বাজে আজকে। আমরা এখনো ডিমার্ট আমাদের বলছে আমরাও দেরি করে যাই, বেশি দেরি না, না বেশি দেরি না, 1 ঘন্টা ধরে বাজারই করে যাচ্ছি। রাত হয়ে গেছে তাই সমানে অ্যানাউন্সমেন্ট চলছে। না এটাও ফাইন না, এটাও মোটাই। বাজার করে বেরোতে বেরোতেই দেখি
কি বৃষ্টি, যখন ঢুকছিলাম তখনই মনে হচ্ছিল বৃষ্টিটা নামলো বলে, আর একদম বেরিয়েছি বড় বড় ফোঁটা দিয়ে বৃষ্টি, এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি। জাস্ট রোডটা ক্রস করলেই তো আমাদের বাড়ি, কিন্তু তাও ভিজে যাওয়ার একটা চান্স আছে। রিমো তো জোরে হাঁটা লাগিয়েছে। আজকে চাল নেই, কিন্তু চাল না থাকলেও অনেক ভারী ভারী জিনিস হয়ে গিয়েছে। এটা হয় আর কি, আনুষঙ্গিক বাজার টাজার এক করে মানুষজন একদম প্রচুর বাজার করে বেরোচ্ছে, তাই জন্য অনেকটাই ভিড়। মাসকাবাড়ির বাজার আমাদের মতো সবারই। ভাই তো আজকাল গ্রিন টি খাচ্ছে, জিমে যাচ্ছে দেখে, তাই ভাইয়ের জন্য আজকে ভাবলাম একটু অন্যরকম করে কিছু বানিয়ে দিই। এতদিন নিজে নিজেই বানিয়েছে, আজকে আছে বাসা ফিশ ফিলে, তার সাথে বানিয়ে দিয়েছি কিনোয়া লেটাস র্যাপস। পুরোটা স্যালাড দিয়ে ভেজ করে বানিয়ে দিয়েছি, আর এটা হচ্ছে অ্যাসপারাগাস রয়েছে, আর সাথে লেমন বাটার বাসা ফিলে। তো এটা হচ্ছে ভাইয়ের ডিনার। আর আমাদের ডিনার যেরকম পাতি ভাত ডাল ওসবই হবে। আমাদের আর কি আছে রে আজকে ডিনারে? ডিমের ঝোল আর ডাল আর ভাত, ব্যাস। আর একটা পদও নেই আমাদের কাছে। ভাইয়ের প্লেটার থেকে একটু ভাগ নিয়ে নেবো। খাওয়া দাওয়া করে উঠে এখন আরামসে বসে দুজনে গল্প করছিলাম। অ্যাকচুয়ালি তোমাদের কমেন্টসগুলোই পড়ছিলাম, তারপরে দেখলাম যে প্রচুর আবার সেই কমেন্ট জমে গেছে। কিছু রিপ্লাই দিয়েছি, কোনো কমপ্লেইন নেই কিন্তু আমাদের, তোমরা আরো কমেন্ট করো। না, কমেন্টের নিয়ে কমেন্ট আসছে তা নিয়ে রিপ্লাই নেই। আমাদের মনে হয় যে তোমাদের কমপ্লেইন থাকতে পারে যে সব ইয়েগুলো কমেন্টগুলো রিপ্লাই আমরা সময় মতো দিয়ে উঠতে পারি না। দেখো অনেকগুলো কমেন্ট জমে গেছে, তো সব কমেন্টের তো একদিনে রিপ্লাই দিতে পারবো না, তাই আজকে মানে কিছু বেছে রিপ্লাই দিচ্ছি, বাকিগুলো আবার আরো একটা এপিসোড করবো, ওটার মধ্যে তখন কিছু কমেন্টে রিপ্লাই দেবো। আবার চলে এসেছে দুজনে কমেন্ট নিয়ে আড্ডা মারতে তোমাদের সাথে। নিজেরা যখন আলোচনা করছিলাম, রিনি বলল রিপ্লাই যখন দিতেই হবে চলো কয়েকটা কমেন্ট নিয়ে রিপ্লাই দিয়ে দিই। আর কিছু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করলাম, তবে চেষ্টা করব আরো একটু ফ্রিকোয়েন্টলি চেষ্টা করব। সবগুলোর রিপ্লাইটা অত ভালোভাবে দেওয়া, হ্যাঁ মানে ওই ফিলিংসটা না ভালো করে বোঝানো যায় না, তখন আমরা নিজেরাই গল্প করি, আর তখন মনে হয় যে আরে এটা তো অন ক্যামেরা বললে হয়তো আরো ভালো করে বুঝতে পারতো। তো চলো কয়েকটা কমেন্ট খুঁজে র্যান্ডামলি কিছু কমেন্টস বের করে পড়ি, তারপরে তোমরা যদি মিস করে থাকি, তোমাদের কমেন্ট যদি এখন আজকের এপিসোডে মিস করে থাকি প্লিজ জানিও। মানে আমাদের কাছে তো থাকবেই, আমরা যে কমেন্টগুলো পড়বো ওগুলোর মধ্যে আবার কমেন্ট মার্ক করে দেবো। তো নেক্সট এপিসোডে আবার বাকি কমেন্টগুলোর মধ্যে থেকে তোমাদের কমেন্টটা বেছে নেব। তো শুরু করছি। রেশমির একটা কমেন্ট আছে, অ্যাকচুয়ালি এক মাস আগের একটা কমেন্ট আছে। রেশমি লিখেছে, তোমার ব্যাগটা খুব ভালো লেগেছে গো অন্তরাদি, আমারও এরকম একটা দরকার, তুমি কি প্লিজ লিঙ্কটা প্রোভাইড করবে? আই থিঙ্ক লিঙ্কটা আমাদের এটা মিস হয়ে গেছে। এটা পড়েছিলাম কিন্তু আমার খেয়াল হয়নি যে তুমি রিপ্লাইটা দাও। অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দেব। আজকের ব্লগে দুটো জিনিসের লিংক দিতে হবে মনে করে, একটা হচ্ছে ব্যালকনি লাইট আর ফেরি লাইটটা, আর এটা তোমার ব্যাগের লিংকটা শেয়ার করব। এটা অ্যালেন সোলের একটা ব্যাগ, আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম, তোমাদেরকে লিংকটা শেয়ার করে দেব। ঠিক আছে, এটা একটা হলো। আচ্ছা আমি না কমেন্টগুলো বাকি এমনি কমেন্টগুলো কিছু প্রশ্নের কমেন্ট থাকলে আমি ওগুলো একটু পড়ার চেষ্টা করছি। আচ্ছা হ্যাঁ, সঙ্গীতা মাইতি লিখেছে, তোমরা কোডাইকানাল লেকে, আচ্ছা মাইতি আমি না এই যে আমার প্রোনাউন্সিয়েশনটা একটু অন্যরকম হয়ে যায়, সরি যদি আমি ভুল নাম প্রোনাউন্স করে থাকি। সঙ্গীতা মাইতি লিখেছেন, তোমরা কোডাইকানাল লেকে বোট রাইড করনি? ওইখানে কি বাচ্চাদের কোনো এজ লাগে? না, তোমরা যদি বোট রাইড করতাম সত্যি দেখতেই পেতে। আমি করেছি এর আগে, কিন্তু আমার এই ব্যাপারটা একদম খেয়াল নেই যে বাচ্চাদের রাইড ওখানে আছে কিনা। আমি করেছি, আমরা 4 জন বন্ধু মিলে গিয়েছিলাম, তো বাচ্চাদের নিয়েও না উঠেছিল, তো মনে হয় আমরা দেখেছি বাচ্চাদের নিয়ে। তবে এইবার আমরা মানে বোটিং এর এটা রাখিনি, কারণ হ্যাঁ ইন্টেনশনালি বাদ দেওয়া হয়েছে, কারণ বোটিং এ গেলে এত তো সময় ওখানে লেগে যেত, এত দুদিনের জন্য গিয়ে সবকিছু কভারও করা যায়নি। আর বোটিং আমাদের মনে হলো যে বোটিং তো এখানেও যে কোনো লেকেই হয়ে যাবে, তো তাই বোটিংটা বাদ দিলাম। এটাই ছিল বেসিক্যালি আমাদের। এবার বোটিং এর কোনো প্ল্যানই করিনি। একবার কেউ তো একটা ঝোঁক উঠিয়েছিল, ভাই উঠিয়েছিল, তখন আমরা বললাম যে না থাক, আর বোটিং এ যাবো না। আচ্ছা, প্রিয়া ইরা লিখেছে, দাদা তোমরা কি ব্যাঙ্গালোরে নিজের বাড়ি কেনার প্ল্যান করছো? আই থিঙ্ক এটা আমরা আগে একটা ব্লগে রিপ্লাই দিয়ে দিয়েছি। আপাতত যদি বলে থাকি, এখনকার যেটা মেন্টালিটি আমাদের, এখনকার যেভাবে প্ল্যানিং চলছে, না আমরা আপাতত ব্যাঙ্গালোরে বাড়ি কেনার, নিজের বাড়ি কেনার প্ল্যান করছি না, দেখছি না। কিন্তু যদি কিছু হয়, যদি এরকম কিছু যদি ইনকেস কিছু প্ল্যান চেঞ্জ হয়ে যায়, যদি এরকম কিছু হয়, তাহলে তো অবভিয়াসলি জানতেই পারবে। হোপফুলি ততদিন পর্যন্ত আমরা ব্লগ করতে থাকবো আর কি। আচ্ছা,
অঙ্কিতা কর আর্টস, অঙ্কিতা অনেক দিন আগে আমাকে বলেছিল বুকস নিয়ে ভিডিও করতে, যেটা এখনো পেন্ডিং রয়েছে। আই এম রিয়েলি সরি। লাভলি লিটল Q&A, স্টিল ওয়েটিং ফর দ্য বুক রিলেটেড ভিডিও। আমি কমেন্টটা পড়েছি, না করব, চেষ্টা করব এই সপ্তাহ বা সামনের সপ্তাহের মধ্যে। উইকেন্ডে করে নাও তুমি, মানে যখন এখন তো যেমন স্যাটারডে সানডে তো আমাদের সেরকম কোনো প্ল্যান নেই। হ্যাঁ চেষ্টা করব, আমি চেষ্টা করব, সত্যি চেষ্টা করব। আমারও খুব ইচ্ছা আমার বুকের পুরো ব্লগ হবে। হ্যাঁ মানে আমারও খুব ইচ্ছা যে আমার পুরো বুকের কালেকশনটা শোকেস করার। এন্ড আই এম ভেরি হ্যাপি যে কেউ আমাকে বই নিয়ে প্রশ্ন করছে, কেউ আমার বইয়ে ইন্টারেস্ট দেখাচ্ছে, কারণ আমার পাশাপাশি যে মহিলাজন বসে রয়েছে তার বইয়ের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। এই জন্য কারণ কি ড্রয়িং রুমে বলো বা যে কোনো স্টাডি টেবিলে বলে খুব সুন্দর কালার এড করে, বুঝতে পারছো তো আমি কেমন মানুষের সাথে ঘর করি। এটা আমার জন্য। আর রিনি আমাকে প্রায় সময় কিন্তু কোশ্চেনটাও করে, প্রায় সময় করে যে তুমি বই পড়তে ভালোবাসো, আমি তো বই পড়ি না, তুমি আমার মধ্যে তো এই কমন ইন্টারেস্টটা পেলে না যেটা তোমার খুব পছন্দের, তুমি কেন আমাকে তাহলে পছন্দ করলে, কেন আমাকে বিয়ে করলে, এটা বলো। বিয়ে করার কথাই বলেছি, কেন বিয়ে করলে? ঠিক আছে, ওটা তো করতে হতো, করেছি। প্রশ্নটা আমার হয়, তোমরা জিজ্ঞাসা করো তো। না ঠিক আছে। জয়ন্তী সেনগুপ্ত লিখেছেন, ব্রিং মা এন্ড বাবা উইথ ইউ ইন ব্যাঙ্গালোর, দেন লাইফ উইল বি মোর এনজয়েবল। অ্যাকচুয়ালি আমাদের জন্য মা বাবাদেরকে, আচ্ছা তুমি বলো আগে। মা বাবা আসলে সত্যি মজা লাগে, আমাদের তো খুবই ভালো লাগে। আর আমার মা বাবা বেশ এন্টারটেইনিংও। আমাদের পুরো দেখো না, মা আসুক, মা বাবা আসুক, যেই আসুক, যেখান থেকে যারা আসুক, কিন্তু কথাটা হচ্ছে না আমাদের জন্য তো ঠিক আছে এন্টারটেইনমেন্ট হয়ে যায়, সত্যি এন্টারটেইনমেন্ট হয়ে যায়, কিন্তু আমরা যে অফিসে চলে যাই ওই সময়টা মা ওদের বাড়িতে একা থাকতে হয়, তখন মা ওরা খুব বোর হয়ে যায়, আর মা ওরা তখন বিরক্ত হয়ে যায়। তো আমাদের এন্টারটেইনমেন্টের জন্য, তো মানে এন্টারটেইনমেন্টের জন্য মাদেরকে আনাটা আই ডোন্ট থিংক ইজ দ্য রাইট থিং টু ডু। মাওদের সাথে সময় কাটানোর জন্য মারা এখানে থাকতে ভালোবাসে, কিন্তু তার একটা টাইম ফ্রেম আছে, 2 সপ্তাহ 3 সপ্তাহ 1 মাস, তার মধ্যেই শুরু হয়ে যায় বাড়ি যাবো বাড়ি যাবো বাড়ি যাবো। মাওরাও নিজেদের জায়গাতে যেটা কমফোর্টেবল হয়ে গেছে, মাওদের জন্য একটা পুরো সেট রুটিন আছে ওখানে, সেট রুটিন আছে, সেট চেহারা আছে সবার সাথে, ওদের সাথে। আর আমি কি বলবো, আমার মার কাছে তো ওখানকার আমাদের বিল্ডিং এর সবাই ফোন করে বলে, আরে কাকিমা আর কতদিন থাকবে, চলে এসো। তো ওই জন্য এখানে এসে বেশি দিন থাকতে চায় না। মিউজিক্যাল জার্নি উইথ মৌমিতা লিখেছে, তোমাদের রান্নার দিদির স্যালারি কত দিতে হয় গো? আমরা বলেছি সেটা এর আগেও, আমরা মানে একদম ইয়ে করে বলি নেই, আই থিংক মানে যখন রেখেছি তখন বলা হয়নি, লাস্ট 1-2 ব্লগের মধ্যে বলা হয়েছে। যখন এত অসুবিধা হচ্ছিল সেই রান্না দিদিকে আমরা 4000 টাকা দিচ্ছিলাম, এই যিনি নতুন আমরা রেখেছি তাকেও আমরা সেমই দিচ্ছি। জানি না, মানে সেমই দিচ্ছি বলতে মানে সেম অ্যামাউন্টে রাজি হয়েছে, আরো বেশি চেয়েছিল, আমরা ওটাতে রাজি করতে পেরেছি। এখন দেখো কোথাও বেশি কোথাও কম হবে, আমরা ঠিক আইডিয়া করে তোমাদেরকে বলতে পারবো না। হ্যাঁ মানে এটা না এরিয়া ওয়াইজ, কিছুটা এরিয়া ওয়াইজ ডিপেন্ড করে, রান্নার উপরে ডিপেন্ড করে, কুকের উপরে ডিপেন্ড করে। একদম নতুন মানুষ হলে ওরা একটু কম দিয়ে শুরু করে, একটু যারা এখানে মোটামুটি ধরো বছর 1.5 ধরে করছে কাজ, তারা আইডিয়া পেয়ে যায়। আর স্পেশালি সোসাইটি গুলোতে ওরা একটু বেশি চার্জ করে, আর যদি ভিলা হয় তাহলে আরো বেশি চার্জ করে। যদি তোমরা ওই ভিলা প্লটে থাকছো, মানে ভিলাতে থাকছো, তাহলে তো ওরা মানে ভাবে যে ভিলাতে থাকছো তো কি আহামরি না তোমরা তো ওরা প্রচুর হেভি চার্জ করে। মানে আমাদের জানা মতো জাস্ট 2 বেলা রান্না করার জন্য 8 থেকে 10,000 টাকা ওরা চার্জ করে মিনিমাম, এটা মিনিমাম আমি বলছি। আর এই এরিয়াতে, আমরা যে এরিয়াতে থাকছি এখানে কিন্তু মিনিমাম এরকমই 5000 এভারেজ এখানে, না মানে 2 বেলার করলে জানি না 5000 মনে নেই, একজন কত নেয় এরকমই, মানে হ্যাঁ ওই 3.5-4 থেকে শুরু হয় যদি জাস্ট 2 পদ কোনো রকম করাও, যদি একটু প্রপার ওই মানে ভাত রুটি সব মিলিয়ে করাও 5 পর্যন্ত টেনেই যায় ওটা। তো স্যালারিটা মানে আমরা কত দিই, আমরা 4000 টাকা আপাতত ম্যানেজ করছি। জিজ্ঞাসা করে দেখতে পারো। ক্যামেরাটা হঠাৎ করে বন্ধ হয়ে গেছিল। প্রিয়া ইরা, এই কোশ্চেনটা তো তোমার উত্তর দিয়ে দিয়েছি। তোমার ভাই কি তোমাদের সঙ্গে থাকে? না, আমাদের সঙ্গে থাকে না, আপাতত আমাদের সাথে আছে এখানে। সুদীপা চৌধুরী, তোমারও কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিয়েছিলাম, আই থিঙ্ক রিনি দিয়ে দিয়েছিল। তোমার ভাই কি করে? ভাই অ্যামাজনে চাকরি করে। কিসে চাকরি করে আমি ভুলে যাই মাঝে মধ্যে। বেসিক্যালি ব্র্যান্ড ম্যানেজার পজিশনে রয়েছে। আর
আর তো এরকম প্রশ্নের ইয়েতে দেখছি না। হ্যাঁ, একজন জিজ্ঞাসা করেছো, মুক্তা ভট্টাচার্যজি জিজ্ঞাসা করেছো, তোমার কোম্পানিতে কি ইন্টার্নশিপ ভ্যাকেন্সি আছে সফটওয়্যার ডেভেলপমেন্টে? আচ্ছা, প্রথমে তো এটা বলে দিতে চাই যে আমাদের দুজনের মধ্যে কেউই আমরা আইটিতে নেই। আর আমার কোম্পানিতে আইটি রিলেটেড খুব একটা কাজ হয় না, তো আমার কোম্পানিতে তো এরকম কোনো ইন্টার্নশিপের সুবিধা নেই। ইনফ্যাক্ট আমার কোম্পানিতে ইন্টার্নশিপেরই এখন প্রভিশন নেই। ইন্টার্নশিপ শুরু করার প্ল্যান ভাবছে, বাট অ্যাগেন নন আইটি ব্যাকগ্রাউন্ডেরই হবে। আমাদেরটা মানে আইটি রিসার্চ কোম্পানি বলতে পারো, হেলথ টেক ডেভেলপমেন্টের উপর। তবে এখানে ইন্টার্নশিপ যা আছে সবই আমাদের ইউএস বেস, তো এখানে ইন্ডিয়াতে সেই প্রফেশনাল প্রোডাক্টের তোমাদের আইটি টিমটা তো মানে ইউএস বেসড কাজ করে, তো এখানে ইন্ডিয়াতে সেরকম কিছু নেই। তো আই থিঙ্ক আজকের জন্য এইটুকুই শেষ করছি। আচ্ছা, লাস্ট একটা প্রশ্নের উত্তরটা দিয়ে দিই। মুকুলিকা মুখার্জি লিখেছেন, এই পুজোটা কি এই বছরও হচ্ছে? সেটা আই থিঙ্ক বাসন্তী পুজোর ভিডিওটার মধ্যে, হ্যাঁ লাস্ট ইয়ারের বাসন্তী পুজোর ব্যাঙ্গালোরের শর্টসটা দিয়েছিলাম, সেটার মধ্যে জিজ্ঞাসা হয়েছে। তো বাসন্তী পুজোটা কালকের যদি ভিডিওটা দেখে থাকো বলে আমরা সেখানেও জানিয়েছি, আজকে আবার জানিয়ে দিচ্ছি, আমি কমেন্ট এখানে লিখে দেবো। বাসন্তী পুজোটা হচ্ছে ফরিশতে চ্যারিটেবল ট্রাস্টের। এই পুজোটা আগে যেটা হারলুরে হতো সেটা এখন এই বছর হারলুরে হচ্ছে না, এই বছর হচ্ছে জয়ানগরের মহারাজা অগ্রসেন ভবনে। ডিটেলসটা আমি দিয়ে দিয়েছিলাম, 4, 5 আর 6 তারিখে এই পুজোটা হচ্ছে ওখানে। যদি যেতে পারো নিশ্চয়ই যেও। তো আই থিঙ্ক আজকের কমেন্ট রিডিং সেশনটা এখানেই বন্ধ করছি। বাকি কমেন্টসগুলো নিয়ে আবার অন্য একদিন বসবো, আড্ডা দেবো। অনেকটা লম্বাই হয়ে গেল। আবার এই কথাটা বেজে গেছে, অলরেডি ঘুম পেয়ে যাচ্ছে। 12:30 বেজে গেছে। চলো আজকের ভিডিওটাকে এখানে শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের এই ভিডিওটার মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।